পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, 2 কোটির বেশি জনসংখ্যার এই ঢাকা। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ির কালো ধোঁয়ার বিরূপ প্রভাব দিনকে দিন মেগাসিটির পরিবেশ প্রকৃতিকে করে তুলছে অসহনীয়। এমন পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অনেক শহর এর মধ্যেই বৈদ্যুতিক যানকে প্রাধান্য দিতে শুরু করেছে। প্রথাগত গ্যাসোলিন চালিত যানগুলোর তুলনায় একে অনেক বেশি পরিচ্ছন্ন এবং কার্যকর বিকল্প হিসেবেও মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশের চিত্রটা ভিন্ন। আইনের দুর্বলতার সুযোগে একদিকে ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক, অন্যদিকে প্রতি কিলোওয়াটকে 20 সিসি ইঞ্জিন ক্ষমতার সমান নির্ধারণ করে বিআরটিএ 150 কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ফি করে রেখেছে বিলাসবহুল পেট্রোল চালিত গাড়ির সমান। এমন উচ্চ নিবন্ধন ফি এবং আমদানি শুল্কের মতো আর্থিক বাধাগুলো দেশে ইভি বিপ্লবের পথে বড় বাধা। দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্ষ্যচক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাসে উঠতে পারে না। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। 2023-এর নভেম্বর থেকে ঢাকার রাস্তায় 80টি এবং চট্টগ্রামের রাস্তায় 20টি বৈদ্যুতিক বাস চালুর কথা ছিল। 2019-এ সেই প্রক্রিয়া শুরু হলেও আজও পর্যন্ত দেশের কোথাওই কিন্তু কোনো বৈদ্যুতিক বাসের দেখা মেলে না। সারা দেশে ইলেকট্রিক ভেহিকল বা ইভি চার্জিং স্টেশন মাত্র 14টি, আর পাবলিক চার্জিং স্টেশন নেই বললেই চলে। অর্থাৎ বলাই যায় এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো চার্জিং সুবিধা সম্পন্ন অবকাঠামোর অভাব। এ অবস্থায় উন্নতি আনতে সমর্থনমূলক অবকাঠামো নীতিমালায় পরিবর্তন এবং ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালু করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ইভি গাড়ি সস্তা হচ্ছে এবং কিনলা তাহলে বাস তো আর পপুলার হবে না। এটাকে আমাদের স্বাগত জানাতে হবে। কৌশলটা হওয়া উচিত আমাদের বাস এবং কমার্শিয়াল গাড়িগুলিকে ইলেকট্রিফিকেশনে নেওয়া এবং জনগণকে কষ্ট দেওয়ার আগে এই যে আমলারা ফ্রি ড্রাইভার পাচ্ছেন, গাড়ি মেনটেনেন্সের করার জন্য ফ্রি পয়সা পাচ্ছেন, গাড়ির সংখ্যা শুধু বাড়ছে না, ব্যবহারও কিন্তু বাড়ছে। এদিকে দেশের ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পথকে সুগম করার দিকে অন্তর্বর্তী সরকার এগোচ্ছে বলে জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারবো। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। 2023-এর জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে 2024 সালের শেষ নাগাদ নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র 300। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।